গতকালে সংসদে কান্না মাসুদের একটা বক্তব্য দেখে শরীরের মানে রক্তের তাপমাত্রা বেড়ে গেছে। যে তাকে যদি আমি হাতের নাগালে পাইতাম তাহলে মানে যতক্ষণ কি বলবো, যাই আর বললাম না। তো আমি এই কান্না মাসুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই জুলাইয়ের নাম বিক্রি করে, জুলাই বিক্রি করে তোরা গাড়ি বাড়ির মালিক হয়েছিস, কিন্তু বাস্তবত জুলাইয়ে যারা রক্ত দিছে, যারা জীবন দিছে, তারা কিছুই হতে পারে না। তো ওই তুই যাদেরকে বলছস যে এমপি মন্ত্রী হয়েছে এই জুলাইয়ের একেরে, আমি বলতে চাই ওরা আগেও হয়েছে, এখনও হয়েছে, ভবিষ্যতে হবে। কিন্তু এই জুলাইয়ের নাম বিক্রি করা ওরা হয়ও নাই, আগামীতে হবে না। তোরা এইবার হইছস, আগামীতে তোরা এই জুলাইয়ের বিক্রি করে হতে পারবি কিনা বা দেশে বসবাস করতে পারবি কিনা তা নিয়ে একটু তোরা নিজেরই ভাইবা দেখ। আর সংবিধানের কথা বলছিস যে ৭২ সংবিধান, ৭২ সংবিধান তোর বাপের দেয়া কোনো সম্পত্তি না, এটা তোর বাপের দেয়া না। জেনজি শুধু তোর নির্দেশ আদেশ বা জেনজি শুধু তোকে অনুসরণ করে না, জেনজিরা আরও অনেক দল সংগঠনকেই অনুসরণ করে। জেনজিরা যারা বিজন্মা, যাদের জন্মের ঠিক নাই, তারাই একমাত্র বাপদাদাকে বলে যাওয়ার মানে নীতি আদর্শ থাকে। যাদের জন্ম ঠিক নেই তাদের তো বাপদাদাই নেই। তো তুই যেটা বলতেছ যে জেনজিরা ৭২ সংবিধান মানতে চায় না, তো সংবিধান তো সংবিধানে, রাষ্ট্র গঠনও একবারই। এই ভূখণ্ড কি বাড়ছে কোনো দিক দিয়ে বাড়াইতে পারছ? জুলাই আন্দোলন করে কি ভূখণ্ড কোনো দিকটা দখল করে বাড়াইছস? যে এই ভূখণ্ড অথবা কেউ দখল করে নিয়েছিল ওইটা মুক্ত করছস? তা তো না। তো এই রাষ্ট্র তো রাষ্ট্রই রয়ে গেছে, একজন স্বৈরের শাসক হটানো হয়েছে, তাও তোদের একক প্রচেষ্টার কারণে না, জাস্ট তোদেরকে লোকজন সামনে দিয়ে রাখছে। কিন্তু মূলত শক্তি তো যারা ছিল, যারা ছিল তারা ওই পুলিশও হত্যা করে নাই, কোথাও জ্বালাপোড়াও করে নাই। তোরা সামনে থেকে যা করছস এখানে তোরা সেইগুলি বুক করতেছস, আগামীতে ওই জন্য বুক করার সুবিধা থাকে, সেই জন্য এই সংবিধানকে ছুঁড়ে ফেলার চেষ্টা করতেছিস। তো একটা কথাই বলবো যে জেনজি তোর মতন হারামজাদাদের নির্দেশ এবং তোর মতন হারামজাদাদেরকে শুধু অনুসরণ করে না। জেনজিরা অনেক মতের, ঠিক আছে? তো তুই জেনজিরের নাম দিয়ে সেটা সংবিধান লঙ্ঘন বা সংবিধানকে অপমান করার চেষ্টা করিস না। বহুত এ পর্যন্ত কইরা ফেলাইছস, যা করছস, এবার থাইমা যা। সংসদ আর প্রেস ক্লাব আর রাজ্যতে আয়, সেই জায়গায় এক না কিন্তু, ঠিক আছে? সংসদের ভিতরে বক্তব্য দিতে হলে যোগ্যতা লাগে এবং শিখতে হয়। শিখার কোনো শেষ নেই, ঠিক আছে? সংসদের ভিতরে যে সংবিধানের অনুসরণ করে সংসদের ভিতরে গেছস, তুই সেই সংবিধানের বিরোধিতা কথা বলতেছস। তোর তো বেটা মানে সংসদ সদস্য পদই থাকে না, ঠিক আছে? তো ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। আমি এই ভিডিওটা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে তুই জেনজিদের নাম ব্যবহার করবি না। জেনজি শুধু তোর মতন বেটার নির্দেশ এবং তোর মতন হারামজাদাকে শুধু অনুসরণ করে না। জেনজিরা জ্ঞানী, তোর মতন মানে রাষ্ট্রদ্রোহী না, ঠিক আছে? ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না।